বলে আপনি ঢাকা শহরে যান, অধিকাংশ আরেকজনের বউ অন্যজনের হোন্ডায় করে অফিস করতে চলে যাচ্ছে, ড্যাং ড্যাং করে, স্বামীর কোনো খবর নাই। আর আস্তে কর, সমাজ কি আর আছে? এই ফরিদপুরের মাটিতে আপনি যদি এই ঘটনাটা 20 বছর আগে কোনো মহিলা আরেকজনের স্ত্রী হওয়া সত্ত্বেও যদি অন্যজনের হোন্ডায় চলে, সুজুকি হোন্ডা ছিল না এক সময়, ওই সুজুকির ভিতরে যদি বৈশা আরেকজনের বউ আসতো, সংসার থাকতো না, যাইতো। আর এখন ঢাকা শহরে যান, প্রত্যেক দিন পাঠাও, উবার, আরো যেগুলো আছে, লোকে জিজ্ঞাসা করে আপা কই যাবেন? কয় না এই তো অফিসে যাব। এই যে অফিসে যাচ্ছে একটা মহিলা পিছনে বসা, আপনি কি মনে করতে পারেন ওই লোকটার মনে খারাপ কোনো ওয়াসওয়াসা শয়তান দিবে না? কারণ উনি বিশাল বেজির গু হয়ে গেছে, এই বেজির গুকে কোনো কুপরামর্শ শয়তান দিতে পারবে না। এরকম কি সম্ভব? জোরে বলেন সম্ভব? তার মানে এই দুনিয়া যদি সঠিক করা লাগে, এই জমিনের দিন কায়েম হওয়া লাগবে। এই জমিনের দিন যদি কায়েম হয়ে যায়, প্রত্যেকের হক পেয়ে যাবে। অল্পতে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? মা বোনদেরকে বলে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, কিছুই ছিল না। আমরা জন্মের পর থেকে না, এই যে উনি তো আমার অনেক মুরব্বী, উনি জন্মের পর থেকে শুনছে আফগানিস্তানে মারামারি চলতেছে। বছরকে বছর রাশিয়া জুলুম করেছে, রাশিয়াকে বিতাড়িত করেছে, আমেরিকাকে বিতাড়িত করেছে। মাথাগুলোর দাম ধরেছিল সেই সময়ে লক্ষ লক্ষ মার্কিন ডলার। পাগড়ি পরা ওই মাথাগুলো আজ পুরা রাষ্ট্র চালাচ্ছে। যিনি পুরা রাষ্ট্রের চিত্র পাল্টায় দিচ্ছেন তিনি কে? মা বোনদের যে সমস্ত পার্লারের ভিতরে বুড়ো প্লাক হতো, আইলেনা, আই শ্যাডোর, আইলেশ সব বন্ধ। বুড়ো প্লাক নাই, পরচুলা পরার নিয়ম নাই, দাঁত কাইটা ছোট করবেন, বড় করবেন, ট্যাটু আঁকবেন, সব বন্ধ। পুতুলের নাম করে মহিলাদেরকে সাজায় রেখে যেই সমস্ত যৌন সুশ্রী তৈরি করা হয়, ওই সমস্ত পুতুল বিক্রি করার জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহর আইন সুপ্রতিষ্ঠিত করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হক কথার নসিহা করা লাগবে, নসিহা করা লাগবে হক কথা দিয়ে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সুন্দর আর সত্য কোনো কথা হতে পারে না। এজন্যই বলেছি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের। জোরে বলেন আল কোরআনের। এই আল কোরআনের বাংলা এই ভাইয়ের স্লোগান আজকে আমার সব ক্লান্তি দূর করে দিছে। আলহামদুলিল্লাহ। দেখছেন কি সুন্দর স্লোগান দিছে। সৎ লোকের শাসন ছাড়া চোর ডাকাত দিয়ে এই বাংলাদেশ কি চলতে পারে? আমরা একজন বিচারপতি দেখছিলাম, কি নাম জানি, আর কথা কয় না, কি নাম জানি, হায় 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 রে, কলা পাতার মধ্যে গিয়ে শুইছে বেচারা। এরকম একজন বুজুর্গ মানুষ কলা পাতার মধ্যে গিয়ে শুইছে, পরে তার গলার ভিতরে গামছা লাগায় এমন জোরে জোরে টান দিছে, যেই মানিকের কথা শুরু করছি দুইজন যুবকের আশ্চর্য হয় নাই, ধর আরো আর শোনো না। বাজান দেই, তোমাদের মধ্যে কে আগে বসে?
যে আগে বসবে তার জন্য আগে দোয়া। দেখি কে বসে আগে। না না না, বসবে বসবে ইনশাল্লাহ। মুরব্বীরা কয় একজনও বসবে না। দেখি কালো গেঞ্জি আর লাল গেঞ্জি কে বসে। ওরা নিয়ত করে ফেলছে না? না না না, আগে আগে কই না, দেখি। আহারে আল্লাহ রে, আপনারা আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। তো পরে যখন গলায় ধরে যখন টানটন দিছে, তা আমি মনে করছিলাম যে ওইখানেও সে বলবে, জিজ্ঞাসা করে তুই মানিক কেনা? আমি মনে করছি সে বলবে আমি বিচারপতি মানিক। সে আর বিচারপতি মানিক বলার কথা ভুলে গেছে। দুনিয়ার টানে সে বলতেছে হ্যাঁ আমি মানিক কেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার টান যদি নাম ভোলায় দেয়, আল্লাহ টান এখনো বাকি আছে। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে পরিষ্কার বুঝে নেন, হক কথা বলা লাগবে, হক প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে। এই সংগ্রামে জীবন যদি চলে যায়, যিনি আপনাকে ধন্য বানায় দিবেন তিনি কে? দুনিয়ার পরিস্থিতি মোটেও ভালো না। এই দুনিয়ার ভিতরে 2 কোটি মানুষ, আজকে 5 নভেম্বর 2 কোটি মুসলমান এই পৃথিবীতে মার খেয়ে যাচ্ছে। কয় কোটি? 20 কোটি মুসলমান। 20 কোটি মুসলমান, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে। ঘর নাই, বাড়ি নাই, ছাদ নাই, থাকার জায়গা নাই। 20 কোটি মুসলমান সব ছাড়া। ছোট ছোট বাচ্চা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। এখন আপনি নিজের মুসলমান মনে করেন, নামাজের দিকে আসেন না, দিন কায়েমের কথা ভাবেন না। আপনার মতো মুসলমান সংখ্যায় শুধু বাড়বে। আপনার মতো মুসলমান সমুদ্রের ফেনার মতো দেখাবে, আসল পানি হতে পারবেন না। পানি কিন্তু বেশি থাকে। আর যদি ইমানের বলে বেশি হতে যান, ফেনা না হয়ে পানি হয়ে যান, যিনি আমাদেরকে দিয়ে বিজয় দিয়ে দিবেন তিনি কে? যতজন আমার সামনে বসছেন, হক কথা শুনতে কি আপনারা রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এবার হাত নামান যদি হক কথা শুনতে রাজি থাকেন। এরপরে আল্লাহ কন্ডিশন দেখেন কেমনে লাগাই দিস। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, হক কথার পরে আল্লাহ বুঝায় দিলেন হক বলতে গেলে সবর করা লাগবে। এই পৃথিবীর জন্য বাংলা ভাষাভাষী মানুষকে দিনের দিকে যিনি ডেকেছেন, দিন রাত এক করে যিনি ডেকেছেন, হাজার হাজার আলেম যার সুরে যার মতো কথা বলে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দিনের পর দিন তিনি দিনের জন্য কষ্ট করেছেন। ঠিক কিনা বলে? তাকে বানানো হয়েছে রাজাকার। রাজাকার রাজাকার বলতে বলতে আমি মনে করি অন্য কোনো কারণে পতন হয় নাই, এক শব্দের কারণে পতন হয়ে গিয়েছে। ঠিক কিনা? সবারে রাজাকার রাজাকার বলেন। এরপরে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলীর মতো এত বড় আলেমকে আমরা গর্ববোধ করি যে তিনি আমাদের বাংলাদেশের, তিনি আমাদের মাঝের, তিনি আমাদের একজন মুফাসসিরে কোরআন। তার নামকে যারা মুছে দিতে চেয়েছিল, তাদের নাম নিশানা মুছে গিয়েছে। ঠিক কিনা বল? এটা আল্লাহ বুঝাই দিলেন হক বললে সবর করা লাগবে, হক বললে সবরের পথ আসবে। এই পথ মারি যিনি দিনকে বিজয় দিবেন তিনি কে? এই জন্য এই ফরিদপুরে অনেক স্মরণীয় ব্যক্তি আছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অসংখ্য আলেম এই ফরিদপুরের মাটিতে ঘুমিয়ে আছে। আল্লাহর অসংখ্য ওলি, অসংখ্য বুজুর্গানে দ্বীন, উদারত আহ্বান আপনাদের কাছে, দিন প্রতিষ্ঠা যারা করতে চাই
নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? আজকে বললাম কয় কোটি মানুষ মার খাচ্ছে? কয় কোটি? ঘর হারা আছে কয় কোটি মুসলমান? এরপরেও যদি আপনি বেনামাজি থাকেন, আপনি লিখে নেন আপনার প্রতারণার কারণেই দুনিয়া জোড়া ইসলাম আর মুসলমানরা পরাজিত হচ্ছে। ঠিক কিনা বলেন? হুজুর আমি কেমনে দায়ী? আরে আমি আপনি তো অনেক পরের মুসলমান। তুরস্ক ছিল খিলাফতের রাজধানী, সেখানে কামাল আতাতুর্কের মতো একজন গাদ্দারকে দিয়ে কামাল আতাতুর্কের নেতৃত্বে গোটা তুরস্ক ধ্বংস করে দেওয়া হলো। স্পেনের মতো মুসলমানের বিজয়ের 1200 বছর মুসলমানদের থেকে হাতছাড়া হয়ে গেছে। ঠিক কিনা বলেন? জায়গায় জায়গায় মুসলমানরা পরাধীন হয়েছে। উজবেকিস্তান ইমাম বুখারীর দেশ, ইসমাইল কাফফালা শাসির দেশ, কত বড় বড় আলেমের দেশ, বুরহানুদ্দিন মারগানানির দেশ, ইমাম মাতুরিদির দেশ। সেই দেশের ভিতরে কোরআন পড়তে দেওয়া হতো না, মাটির নিচে পুঁতে রাখা হতো। আজকের মাহফিলে যদি বুঝে থাকেন, এখান থেকে একটা লোকও বেনামাজি হয়ে আমরা বাড়িতে যাব না। ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? সূরা আসরের ভিতরে আয়াত জানি কয়টা? শব্দ জানি কয়টা? অক্ষর জানি কয়টা? যদি জমিনে দিন কায়েম হয়ে যায়, আমাদের দেশটাকে খনিজ সম্পদে ভরপুর করে দিয়ে, খনিজ সম্পদে ভরপুর করে দিয়ে মনের তামান্না যিনি পুরা করে দিবেন তিনি কে? এজন্য আমি আপনি আজকে থেকে চেষ্টা করি, আস-সাইউ মিন্না, চেষ্টা আমার পক্ষ থেকে হবে। যিনি পরিপূর্ণতা দিবেন তিনি কে? আপনি এটা মনে করেন না হুজুর, হুজুরদের মধ্যে ঐক্য নাই। আপনি চেষ্টা করেন, 1 সেকেন্ড আগে দিন বিজয় আমি থাকব, আমি দিনের পরাজয়ের পক্ষে না বিজয়ের পক্ষে থাকব। অবশ্যই যিনি আমাকে বিজয়ী বানাবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে এই সূরা আল কারীমার শেষ কথা এইভাবে বলি, ইল্লাম তাত্তাকাতাক, সময়কে যদি কাজে না লাগান কবর আপনাকে ডেকে নিয়ে যাবে। কবর আপনাকে ডেকে নিয়ে যাবে। কবরের ভিতরে এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে। মানুষের পায়ে পায়ে মাটিগুলা চলে গেছে, প্রত্যেকে পা ধুয়ে ফেলেছে। আপনি কবরের ভিতরে বড় একা একা গেছেন। হঠাৎ করে তাকায় দেখবেন কে যেন কবরের ভিতরে দাঁড়ায় গেছে। আপনি প্রশ্ন করবেন, কে গো তুমি? জবাব দিবে, আমি তোমার নামাজ। আজ অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় গেল। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, আলো হয়ে তোমার জন্য দাঁড়ায় গেলাম, বাতি হয়ে তোমার জন্য জ্বলে গেলাম, সাক্ষী হয়ে মালিকের সামনে কথা বললাম। যিনি মাফ করে দিবেন তিনি কে? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এই জমিনে নামাজ কায়েম করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, যতজন আমরা আসছি বসছি, আল্লাহ যেন এই জমিনে আমাদেরকে দিয়ে নামাজকে কায়েম করে দেন। পড়েন আমিন। যদি কমিটির পক্ষ থেকে আর কোনো কথা না